নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। এনকে ড্রিম লাইফের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমার ব্লগ ভিডিওতে থাকছে আজকে আমি সারাদিনে কি করলাম। তবে একটা এর মাঝখানে গুড নিউজ আছে। কারণ আজকে আমি জলপাইগুড়ি থেকে মালদা যাব। তাই কাল আমি কোনো রকম ভিডিও আপলোড দিতে পারিনি। তবুও তোমরা তোমার ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেছো, একটা দিন অপেক্ষা করেছো। তার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আজকে আমি সারাদিন কি করলাম সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমেই আমি ঘর-টর মুছে টোটালটাই নিজেকে রেডি করে নিয়ে স্নান শুরু করলাম। স্নান শুরু করার পরে আমি পুরোটাই জামাকাপড় তারে মিলে দিয়ে আসলাম। যেহেতু অনেকগুলোই জামাকাপড় ছিল আর কালকের জামাকাপড়টাও শুকিয়েছিল না, তাই জন্য আমি এই তারেই মিলে দিলাম। এই তারটাতে অতটা ঠিক রৌদ্র লাগে না। বাইরের রাস্তাতে দিলে অনেকটা রোদ পাওয়া যায়, কিন্তু এখানে একটু রোদের আলো আসতে পারে না, কারণ সামনের দিকে ২-৩টা বাড়ি আছে, তাই জন্য একটুও রোদের আলো আসে না। তো একদিনে যদি আমি সকাল সকাল মিলে দিই, শুকাতে চায় না, ঠিক পরের দিন শুকিয়ে যায়। আমার যদি অনেকটা ফিল্ড থেকে আসতে রাত হয়ে যায়, তো আমাদের যে বাড়িতে থাকি বৌদিভাই ভীষণই ভালো, ওনার কথা আমি সবসময়ই বলি। তো উনি আমার জামা কাপড়গুলো উঠিয়ে রেখে দেন। তো আমার ভীষণ ভালো লাগে। কখনো কখনো আবার জল ভরতে পারি না, ১:৩০টার সময় ট্যাপে জল আসে, তখন বৌদিভাই সেখানেও জল ভরে রেখে দেয়। তো মোটামুটি ফ্যামিলির মতো হয়ে গেছে। আর মনে হয় না যে আমি একা থাকি। তো নিজেদের পরিবারের মতো। কখনো যদি আমি রান্না না করতে পারি, উনি আমায় খেতে দেন। কখনো ধরুন কোনো কাজে প্রবলেম হলো, আমি বলে যাই, সেটাতেও আমাকে হেল্প করে দেন। ভীষণই একজন ভালো মানুষ। তো ইতিমধ্যে আমার আ আজকের সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে এবং কালকে গামছাটা মেলা হয়েছিল না, এবং ওখানে পরে বৌদি মিলে রেখেছিল জন্য রাতের বেলা শুকিয়ে গেছে। এবার আমি একটুখানি নিজেকে ফ্রেশ করে নিচ্ছি। কারণ দেখো, চুলে আমি একটু শ্যাম্পু করেছিলাম আর কন্ডিশনারও দিয়ে দিয়েছি। তার জন্য চুলটা সামান্য একটু সফট হয়েছে। আর আজকে আমি নতুন একটা ফেস ওয়াশ ইউজ করছি, যেটা ভিটামিন সি। আ অনেকটা আমার মুখের ট্যানগুলোও দেখছি উঠে গেছে। তো বেশ ভালো, সফট। আর কিছুদিন পরে একটা গুড নিউজও আছে। আমি ছোট্ট একটা স্টার্টআপ মানে রেডি করব। তার জন্য একটু প্রিপারেশনও নিচ্ছি। তো সেটা গুড নিউজ হিসাবেই থাক। আমি তোমাদের সাথে ঠিক একটা টাইমে শেয়ার করে নেব। আর চুল ঝরাটাও দেখছি একটু কমেছে। কারণ আমাদের হচ্ছে লিভারের জন্য অনেক টাইমে চুল উঠে। তো আমি ২ দিন আমি নিজেদেরই আমাদের মেডিসিন একটু উষ্ণ গরম জলের সাথে ১ বার করে আমি খেলাম। তো দেখছি অনেকটাই কাজ দিয়েছে। অনেক টাইমে ঘুম হয় না রাতে, নানা রকম টেনশন থাকে। তো সেই জন্য আ চুলগুলো উঠতে থাকে। আবার এই টাইমে যখন সিজন চেঞ্জ হয়, যখন চুলগুলো পুরোনো চুলগুলো ঝরে যায়, তখন আবার নতুন চুল গজায়, তার কারণেও হয়। আবার কখনো কখনো মেয়েদের যদি ধরো গাইনো সমস্যা হয়, তার জন্য অনেক চুল ওঠে। তো আমার কপালের সাইডটা তো অনেকটাই চুল উঠে গেছে, একদম ফাঁকা হয়ে যায় শীতের দিন আসলে। আবার দেখি গরমের দিন যখন চলে আসে, তখন ছোট ছোট চুলে আবার গজিয়ে ওঠে। তো এই হচ্ছে আমার টোটালটাই হালকা একটা মেকআপ। তো তোমাদেরকে আজকে একটা কথা বলার আছে। যেহেতু আমি আজকে জলপাইগুড়ি থেকে মালদা যাব, তো মালদাতে আমি কি করলাম, আমি আমার বাবার বাড়ি কোথায়, আমার বাবার বাড়ি কেমন, আমি টোটালটাই শেয়ার করব। দেখো বন্ধুরা, এই ময়েশ্চারাইজার ক্রিমটা যখন আমি ইউজ করি, তখন স্কিনটা ভীষণই সফট থাকে, কারণ এটা রাইসের ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। যেহেতু আমি আজকে রোদে বেরোবো না, তাই জন্য আমি আজকে সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম না। আর আমার শেষও হয়ে গেছে। আমি আনবো, কিন্তু সেটা ভুলে গেছি। তো এইভাবে অনেকটা টাইম পার হয়ে গেল। আমি আরেকটা কথা চিন্তা করছি, যে তোমাদের সাথে আজকে একটা নতুন টপিক শেয়ার করব। তোমরা তো সবাই দেখলে আমার বিকম ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে গেছে। তো কি করা যায়, আমি ডিসিশন নিতে পারছি না। তো এম কম করব না এমবিএ করব, সেটা একটু যদি তোমরা আমাকে জানাও। তো ভীষণ খিদা পেয়ে গেছে। কালকে রাতের একটু ভাত ছিল, তাই জন্য জল ঢেলে রেখেছিলাম। আর সকালবেলা একটু বৌদি ভাইয়ের কাছ থেকে একটু আলু আর ছোলার তরকারি নিয়ে আসলাম, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। এই থাকছে আমার আজকে দুপুরের মেনু।
তো একটু লবণ দিয়ে আগে মেখে নিলাম, তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়েও চটকে নেব, কারণ একটু ঝাল ঝাল আর হচ্ছে একটু লবণ যদি সমপরিমাণে থাকে তাহলে এই জল ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। আর মানে জল ভাতকে আমরা যেহেতু পান্তা ভাত বলি, তো এটা খেতে অনেকটাই ভালো লাগে। তো অনেকটা বেসিক্যালি গরমের টাইমে এটা ভালো লাগে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য ভাতগুলো একদমই মানে হয়ে আছে, শক্ত হয়ে আছে। তো যাই হোক, একটু হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিলাম, তারপরে আমি খেয়ে নিলাম। কারণ প্রত্যেকদিন যখন কিছু খাবার আমার বেঁচে যায় তখন আমি ওটাকে আর ফেলে দিই না, জল ঢেলে রেখে দিই, আহ, সেটাই আমি খেয়ে নিই। তো এইভাবে আমার আজকে লাঞ্চে মেনু ছিল। তো তোমরা কে কে পান্তা ভাত পছন্দ করো এবং কে কে খাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। কারণ হচ্ছে শীতের দিনে বেসিক্যালি কেউ পান্তা পছন্দ করে না, কিন্তু গরমের দিনে অনেকেই খায়। এবং আমাদের যখন গ্রামের বাড়িতে যাই, আমার মা তো ভীষণই ভালো পছন্দ করে। মা মা যদি অনেক টাইমে পান্তা ভাত রেখে দেয়, তাহলে ওর সাথে মাছ ভাজা, চানাচুর, পেঁয়াজ, আবার কিছুটা আলু ভাজা, আবার শসা, এগুলো বিভিন্ন রকম জিনিস দিয়ে মা পান্তা ভাতটাকে খায়। আর তার সাথে আমার আরেকটা স্পেশাল জিনিস মেশায়, যেটা হচ্ছে মুড়ি। মুড়ি দিয়ে পান্তা ভাত খেতে তো আমার ভীষণই ভালো লাগে, কিন্তু আমার রুমে মুড়ি ছিল না জন্যই আমি পান্তা ভাত মুড়ি দিয়ে খেতে পারিনি। আমি এমনি শুধু শুধু খেয়ে নিলাম। আর তরকারি তো ছিলই, তোমরা তো দেখতেই পেলে। তো তোমরা কিন্তু জানাতে ভুলবে না তোমাদের পান্তা ভাত কার কার ভালো লাগে, আর তোমরা জল ভাত কে কে খেয়েছো। ঠিক আছে, অনেকেই তোমরা যেহেতু পান্তা ভাত বলো, আবার অনেকেই জল ভাত বলো, ঠিক আছে। তো আমি জানি না কে পান্তা ভাত আর কে জল ভাত বলে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, অবশ্যই তোমাদের কমেন্টে মতামতগুলো জানিও যে তোমরা কি বলো। আজকে আমার একটু মনটা খারাপ, কারণ আমি আজকে খুব ব্যাড নিউজ পেয়েছি। আহ, কিন্তু বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমি বলেই দিলাম, কিন্তু কারণটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এবার আমি মালদা যাওয়ার জন্য রেডি হয়ে নেব। ঝটপট ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি টোটোওয়ালাকে ডেকে অটোমেটিক আমি টোটোতে বসে গেছি। কারণ আমাকে একদম ডট 5টার সময় আমাদের যার কাছে আমি টিকিট কাটি ওই টিকিট কাউন্টারের আঙ্কেলটা যেতে বলেছে। তো আমি চটপট মানে একটুও টাইম পেলাম না, খাওয়া দাওয়া করে উঠে আমি একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম জামা কাপড় গুছিয়ে। একটু জামা কাপড় আর ফাইলপত্র গোছাতে একটু টাইম লাগলো। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো একদম আমি গ্রামের মধ্যে থাকি, আর পরিবেশটা কিছুটা হলেও দেখা যাচ্ছে ভীষণই সুন্দর। আর একটু ধুলো এবং ডাস্টের পরিমাণটা একটু বেশি, তবে বেশ ন্যাচারাল। যখন আমি জমির ওইদিকে যাই, চারিদিকে তো আলু জমি, তোমাদেরকে তো একটা ব্লগে আমি দেখিয়েই দিয়েছি। আর এই সাইডটাতে হচ্ছে বাস টার্মিনাল, যেটা আমি ধূপগুড়ি বাস টার্মিনাল থেকেই আমি গাড়ি ধরবো। এই টোটাল পোর্শনটা এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, এখান থেকেই আমি গাড়ি ধরবো, আর সমস্ত গাড়ি এখানেই দাঁড়ায়। তো গিয়ে শুনি আধা ঘন্টা গাড়ির লেট আছে। তো আমি ডট 5টার সময় পৌঁছে গেছি। যখন শুনলাম যে আধা ঘন্টা গাড়ি লেট আছে, তখন ওই আঙ্কেলের কাছে সব ব্যাগগুলো জমা দিয়ে আমি একটু চা খেতে চলে গেলাম। তো দেখি এই সাইডে কোথাও চায়ের দোকান খুঁজে পাচ্ছিলাম না, তখন আঙ্কেল বলে দিল ওই সাইডে যাও, এই যে এই দিদি ভাই হচ্ছে চা বানায়, উনি খুব ভালোভাবে চা বানায়। তো ওনাকে একটু বললাম যে আমাকে কড়া করে একটু চিনি ছাড়া চা বানিয়ে দাও। বেসিক্যালি আমি চিনিটা খাই না, খুব কম খাই, আর চায়ের সাথে তো একদমই খাই না। আর দুধ চায়ের সাথে চিনি খেলে অনেকটাই অ্যাসিডিটি হয়ে যায়, আর উপকারটাও নষ্ট হয়ে যায়। লিকার চায়ের সাথে একটু একটু খাই, বাট সেরকম আমার চায়ের নেশা নাই। তবুও আমার একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, তাই জন্য আমি একটু চা খেলাম। চা খেতে খেতে দেখছিলাম ওখানে একটা সুন্দর কালী মন্দির আছে, মানে ওর পেছন সাইডটাতে। সঙ্গে সঙ্গে প্রণাম করে নিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ইতিমধ্যে আমার চা খাওয়া হয়ে গেছে। তোমরা দেখো এই মানে জায়গাটার ভিউটা দেখো, ভীষণই সুন্দর। সবাই যাওয়া আসা করছে। আর এটা হচ্ছে ধূপগুড়ির একটা মানে বিগ মানে জায়গা। আর আমি ইতিমধ্যে তখন আর ভিডিও করতে পারিনি, কারণ এমার্জেন্সিতে বাস চলে এসেছিল। তো কোন গাড়িতে উঠলাম সেটা আমি তোমাদেরকে দেখাইনি, মহাপ্রভু ট্রাভেলে উঠেছিলাম। তো সেখান থেকে ডালখোলাতে, ডালখোলার ইসলাম, ডালখোলা বা ইসলামপুর, এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে আমাদের নামিয়ে দিল।
যেখানে আমার রাতে ভীষণ খিদা পেয়েছিল। কারণ তোমরা দেখেইছো সবাই, আমি হচ্ছে পান্তা ভাত খাচ্ছিলাম। তখন আর সারাবেলা আর কিছু খাইনি, ওই 1 কাপ চা খেয়েছি। 1 কাপ চা খেয়ে ওঠার পরে বাসে উঠে অনেক ভিড় ছিল, আর সিটটাও আমি একটু পিছনের দিকে পেয়েছিলাম, পাশে একজন বসেছিল, ওই জন্য আমি আর ভিডিও করিনি। সেখান থেকে পুরোটাই একটু জল খেয়ে নিলাম, আর ব্যাগে 2টো বিস্কুট ছিল, সেই বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম। তাই জন্য আমি আর ওয়েট করলাম না, ওখানে নেমে সিধা ওয়াশরুম গেলাম। ওয়াশরুম থেকে এসে রুটি অর্ডার করলাম। এটা হচ্ছে সাহা রুটি তড়কার দোকান, যেখানে হচ্ছে টোটালটাই মানে 1 প্লেট তড়কা, ডিম তড়কা আর 4টে রুটি, 90 রুপিস দাম নিল। তো বেসিক্যালি ঠিকই আছে, শুধু তড়কাটার মধ্যে অনেকটাই মশলা কম আছে, একদম সাদামাটা হালকা, আর ওতে একটু ডালের পরিমাণটা বেশি আছে। তো খাবারের টেস্ট মন্দ ছিল না, কারণ এদিককার তো পিওর লাল আটা, মানে গমের রুটি পাওয়া যায় না, তো ওরা কিছুটা সাদা আটাও ওর সাথে মেশায়। তো সেই অনুযায়ী রুটির টেস্টটা ঠিকঠাকভাবে আসে না, একদম চেঞ্জ হয়ে যায়। তাওয়া রুটিই করেছে, একটু বড় বড়, একটু মোটা মোটা, অতটাও খারাপ লাগছে না। তবুও রাত্রে ডিনার ঠিকঠাক মতো। তবে আজকে বেশ একটা কাণ্ড হয়েছিল। গাজল যখন গাড়িটা ঢুকেছে, তখন বেশ কিছুটা চেকিং পড়লো। তো চেকিং এ মোটামুটি 8-9টা পুলিশ অফিসার ছিল। ওনারা আমাদের বাসে যতগুলো প্যাসেঞ্জার ছিল সবার ব্যাগ, সবার ট্রলি, এভরিথিং সব চেকিং করছিল। তো আমিও এবার মেডিসিন নিয়ে এসেছি, বাট আমার সাথে বিল ছিল না, আমারও একটু ভয় লাগছিল। তবে বিশ্বাস ছিল, যেহেতু আমার আয়ুর্বেদিক মেডিসিন আর ডাইরেক্ট সেলিং এর, তো ওই জন্য কিছু হবে না। তো আমার ট্রলিতে ছিল আর একটা ব্যাগে ছিল। বেসিক্যালি ব্যাগটা সামনেই ছিল, তো ওটাতে অত কিছু হলো না। কিন্তু ওনাদের কাছে আগে থেকে ইনফরমেশন হয়ে গেছিল যে ওনাদের মোটামুটি ব্ল্যাক টাকা বা মাল, মোটামুটি 10 থেকে 12 লাখ টাকার মাল রয়েছে। তো ওদের কাছে ছবি সহকারে ইনফরমেশন চলে এসেছিল। তো ওনারা ফাইনালি সেই মিশনে সাকসেস হয়। অনেকক্ষণ তর্ক করার পরে সেই মালগুলোকে বের করে। ওর ব্যাগের মধ্যে ছিল 2 বস্তা থেকে 3 বস্তার মতো হচ্ছে পুরনো মোবাইল ফোন, আর কিছু মানে অনেকগুলো বস্তার মধ্যে ছিল হেয়ার, মানে যেগুলো মাথার মহিলাদের চুল হয় সেই চুলগুলো। আরও হয়তো ওর মধ্যে কিছু ছিল, সেগুলো অতটা আমি দেখতে পাইনি, যেহেতু বাসটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, তাই জন্য আমিও নেমেছিলাম। পুরোটা বাস দাঁড়িয়েছিল। সেখান থেকে থানাতে খবর দেওয়া হলো, প্রত্যেকটা বস্তা আর প্রত্যেকটা পেটি সিল করা হলো, ওনাকে অনেক জেরা করা হলো, তারপর ওনাকে তুলে নিয়ে থানাতে চলে গেল। এই করে মোটামুটি রাস্তাতে ঠিক আমরা 3 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। আমার বাড়ি ঢুকতে ঢুকতে বেজে গেল, আমরা মালদাতে যখন ঢুকলাম তখন হচ্ছে 4:30টার মতো বেজে গেল। তখন আমি হচ্ছে 1.5 ঘন্টার মতো অপেক্ষা করলাম। 6টা নাগাদ আমি আবার ওখান থেকে রওনা হলাম। 6টা নাগাদ যখন রওনা হলাম তখন আমি আর কিছু পাইনি, একটা ম্যাক্সি পেয়েছিলাম যেটা নিমবাড়ি রুটে যাবে। তো আমি ম্যাক্সিতে বসে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর সকালের পরিবেশটা ছিল একদম অসাধারণ, ভীষণই ভালো। আমার তো বেশ মজা লাগছিল। তোমরাও দেখো, আমাদের মালদার পরিবেশটা ভীষণই ভালো, খুব মজা হচ্ছিল। আর আমি এক্সাইটেডও ছিলাম, অনেকদিন পর আমি বাড়িতে আসছি। কারণ কিছুদিন আগে মালদাতে এসে শুধু ছেলের সাথে দেখা করেই চলে গেছি, কারণ ছেলের স্পোর্টস ছিল, তাই জন্যই আমি মালদাতে এসেছিলাম। এটা দেখো, এটা আমাদের একটা রিসোর্ট হয়েছে মালদাতেই, শাহাপুরের লাইনে, শাহাপুরই বলে ওটাকে। তো অনেকটা বড়, যেখানে বিএম গ্র্যান্ডও আছে, সেটাও একটা বড় রিসর্ট, যেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম, অনুষ্ঠান, নানা রকম লাইফস্টাইলের সবকিছু হয়। 5 স্টারের মতোই, 5 স্টারই বলে অনেকেই। ওখান থেকে আমি মুচিয়াতে নামলাম, ওখান থেকে সকালবেলা আমি টোটো করে নিলাম, কারণ আমাদের রাস্তাটা ভীষণ খারাপ, ওই জন্য দেখো আমি ভিডিও করতে পারিনি। আর দেখো, প্রত্যেকটা আমাদের জমি চাষ হচ্ছে, বেসিক্যালি আমাদের জমি না, মানে আমাদের এখানকার জমিগুলো চাষ হচ্ছে, কারণ এখন ধান লাগানোর সময়। আর আমাদের বাড়ি যেহেতু প্রচুর গ্রামের ভেতরে, তাই জন্য জমির মাঝখান দিয়ে রাস্তা আছে, সেখান দিয়েই যেতে হয়। কিছুটা দূরে গিয়ে এতটা ভালো লাগছে যে চারিদিকে মানে হচ্ছে কাদা হয়ে আছে, চাষিরা কাজ করছে। আর যেহেতু সকালে গেছিলাম, এখনো কেউ কাজে আসেনি। আর আমাদের এখানে জানো তো, অনেক গাঁদা ফুল চাষ হয়। দেখো, পুরো জমিতে গাঁদা ফুলের চাষ করা হয়েছে। এগুলো বেসিক্যালি লাল গাঁদা, কিন্তু হলুদ রঙেরও হয়।
এই সাইডটাতে দেখো কত সুন্দর দেখতে লাগছে। সো আমি বাড়িতে পৌঁছে গেলাম। বাবা ড্রেস চেঞ্জ করছে, মাঠে যাবে, কারণ আমাদেরও ধান লাগানো হয়েছে। মাকে খুঁজতে খুঁজতে মানে আমাদের নতুন বাড়ি হচ্ছে তো ছাদে চলে গেলাম। মাকে দেখছি জেঠিমাদের ছাদ ঝাড় দিচ্ছে, যেহেতু আমাদের সর্ষা এসছে। তো সর্ষাগুলোকে টোটালটাই রোদ্রে দিয়ে শুকাতে হয়, তাই জন্য মা বুঝতে পারেনি এখনো যে আমি এসছি, আর আমি ফোন করেও আসিনি। একতরফা সারপ্রাইজ। তো মাকে আমি ডাকবো, দেখো কিভাবে রিয়াকশন করে এখন। মায়ের রিয়াকশন দেখতেই পেলে। তো মা আবার কাজ করতে চলে গেল, তখন আমি নিচে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আমি আমার কাজ করতে বসে গেলাম। তো আজকে তোমরা দেখতেই পেলে আমার সারাদিনের জার্নি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, চলো টাটা বাই বাই।